মানুষের কথা বলবো না, আপনাদের আশীর্বাদ, মাদের আশীর্বাদ, এ সব কিছু আপনাদের। আচ্ছা, আজকে আমার সর্ববন্ধনের প্রণাম। সবাই যদি আশীর্বাদ করেন, আমি আশীর্বাদ চাবো এবং উত্তর নেব। আমি আজকে সম্রাট আজ 10 বছর মা থাকে দেশে, তার ঠাকুর দাদাদের দেশে লোক 10 গ্রাম ঘুরে আমার পুজো করবি, তাই সে করে গেছে। এখন ওদের ফলে আজ ঠাকুর দাদা গত হয়ে গেছে, ঠাকুরদি আসে। ওর জ্যাঠামশাই ছিল ভাস্কর, সে গলায় রশি নিয়ে মারা গেছে একটা দুঃখে ভরে। যাক, সেসব কথা বলবো না, সময় নষ্ট করবো না। এখন তার ভাইপো সম্রাট নামে, তার কাছে মা সমস্যা আসছে, এসে এখান থেকে বলে গেছে ওই যে মাথায় যে 108 কান পূর্তিনে বসে সেই দিকে গেছে। আমি বলে গেছি যে আমি আসবানি, আপনারা পুজো করেন। এখন এই মায়ের পুজো, সেই আল্লাহ হরি তাদের ভক্তগণ দানরা আসেন। আমি এই পুজোয় এখন আবির্ভূত হয়ে মায়ের পুজো যে তন্ত্রমন্ত্র জপ করবো, এতে আমার সেই আল্লাহ তাআলা হরি মামুসা সন্তুষ্ট হইবে কি? আপনারা বলবেন যে হবে। বলুন সবাই, আমি পুজো করলে মা কি সন্তুষ্ট হয়ে পুজো নেবে? এই ভক্তদের আশীর্বাদে মা ধরা থেকে যেখানে থাকুক আসে ওনার তার জীবন দান দিতে হবে। আমার এই আশীর্বাদ, আমাকে আশীর্বাদ করবেন আপনারা। যেখানে কাছে আমি অধম, আমি যেন সেখানে যাই, এই সর্ববিষ কেক বিষ যে কোনো বিষ হয়ে যায় যেন বিষ। নম নম পদ্মাবতী তুমি গুণের নাহিবতী, তুমি মাতা শিরসুত সবদুঃখ মুখদাতা, তুমি জীবের পুত্র দিলে দান। আজ সবাকার সবাই আমরা দিলাম তোমার উপরে ভাত, হইলাম সবাই আজ্ঞাকারী। মনেতে আশা করি থাকিবা আমাদের এই জীবের পুরী। যে বিপদে পড়ে হে মা, তুমি যেখানে থাকো না কেন এসে তুমি জীবন রক্ষা করো। আমার বিশেষ করে বাবুর বাবু এলাকা ভক্ত, জীবন নাশ হয়ে গেছে, ওখানে এসে মরা তার হয়ে গেছে। আত্মাটা কোনোভাবে ছিল মার কাছে ভিক্ষা করে আমার সেই ভক্ত আজ মায়ের সেবায় ওনার বাড়ি মায়ের পুজো করবে। তার যে আমি জানাচ্ছি ওরা আসছে সেই ভক্ত। দেখো দেবাশিস সকল এই যে আমার রুগী রান্না আছে আমাদের, তাহলে মা অর্ডার করছে যে একটু আমাদের গড়াইয়া ওর বাড়ি দিয়ে সেটাই। এই সারাটি দীর্ঘ বহুদিন ধরে দুর্গ পুজো করতেছে, সরকারি সাহায্য পাচ্ছে। ওহরি হয়েছে যে আমি মার গড়াইয়া তোমার পুজোয় আমি দিয়ে যাবো। কুকুরি কামড়াইছিল, সাপে কামড়াইছে, আমি চিকিৎসা করছি। আপনাদের আশীর্বাদ দিয়ে মারে ডাকে আমি চিকিৎসা করছি। এই সেই স্বাগতী একটা ভাই সাপে কাছে বাজে গেছে, ও যেটা থাকছি 6 জন মানুষ